ব্রাশ আনলাম, ব্রাশ কই? কিরে, কালকে আমি নতুন ব্রাশ আইনা বাথরুমে রাখছি, এখন দেখতেছি প্যাকেট আছে, ব্রাশ নাই। তুই নিছস? ও দোস্ত, এটা তো তাইলে কার? এখানে আর কোন মানুষটা থাকে? ও না, আমি তো ব্যবহার করছি। একজনের ব্যবহার করা ব্রাশ তুই কেমনে নিলি? একজন মানে? তোর সাথে আমার কোনো পার্থক্য আছে নাকি? দেখ ব্রাশ কই? আমার ব্যাগে। ব্যাগে রাখা লাগে? আমি কি তোর মতো? পরোটা তো একটা আছে। কে একটা থাকবো? কে প্রতিদিন তো 5টা পরোটা আনোস, তোর 3টা আমার 2টা। না দোস্ত, হয়েছে কি, আজকের ভাজিটা খুব দারুণ হয়েছে, তাই খাইতে খাইতে আর খেয়ালই করি নাই যে 4টা পরোটা খাইছি। না সমস্যা নাই, 4 টাকা ফিরছে, আমি আইনা দিতেছি পরোটা। হ্যাঁ, একটাই খাই। দোস্ত, আসার সময় একটা টেস্টি ছেলে নাইলো তো। ঠিক আছে, আর তোর কলেজের খবর কি? পড়তে তো দেখিই না। কি বলিস তুই? সারাদিনই তো পড়ি, তুই যখন থাকস তখন পড়ি না, কারণ সারাদিন খাইতে আসস, একটু সময় না দিলে কেমনে? তুই যাওয়ার সাথে সাথে পড়া আর পড়া। পড়লেই ভালো, অন্তত শান্তি পাবো, কারণ আমি মূর্খ। বন্ধুর সফলতা দেখা যাতে মাথা উঁচু করে কইতে পারো আমার বন্ধু শিক্ষিত। এটা তো ঠিক। আরে আমার চাকরি হইলে তো তোর কোনো সমস্যাই নেই, খালি ঘুরবি আর খাবি। আমার দরকার নাই, তুই বড় হ। তো যাই। ওকে, যা। সুন্দর সুন্দর ঘুমিয়ে পড়েছিল, পড়াটা তো করতে পারিনি, এখন যে কি করি। প্রথমে তুমি গণিত বের করো। কি হলো, বের করো। জি স্যার। না স্যার। জি স্যার না স্যার মানে? স্যার, কালকে আমার ভীষণ মাথা ব্যথা ছিল, তাই পড়তে পারিনি। ভালোই তো মিথ্যা বলতে পারো। না না স্যার, মাকে বলেন।
তোমার মা তো কালকে রাতে আমাকে ফোন দিয়েছিল। কি বলছিল স্যার? পড়াশোনা বাদ দিয়ে এফএম শোনো। তুমি আমাকে বোকা ভাবছো? জি স্যার। কি বললা? না 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 স্যার। শোনো, একটু মা বাবার দিকে তাকাও। দেখো তারা কত কষ্ট করে তোমাকে পড়াশোনা করাচ্ছে, আর তোমরা সেটার অপব্যবহার করো। এটা ঠিক না। স্যার। চুপ। আমি বলবো তুমি শুনবে। অনেক বড় হয়ে গেছো। আরে যত বড়ই হও, বাবা মার কাছে সবাই ছোট শিশু। এমন কাজ করবা না যাতে মা কষ্ট পায়। স্যার, কিসের মধ্যে কি বলেন? একদিন পড়া পারেনি তাই এত কথা? তুমি জানো একদিন মানে তুমি কতটা পিছিয়ে গেছো? ও বেশি বলে ফেলেছি তাই না? জি, অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, সরি। ইজ ওকে। শোনো, এক অধ্যায় না পারলে সমস্যা নেই, তোমাকে আর এক অধ্যায় শেখাবো। পরীক্ষায় এই অধ্যায় থেকে অঙ্ক নাও আসতে পারে। আচ্ছা তাহলে নতুন অধ্যায় শুরু করি। জি স্যার। আচ্ছা আরিফ আমাকে এত জ্বালায় কেন? না মানে রাস্তায় আমাকে পেলেই বলে লিজাকে ফোন দিতে। বলো, আমার কি শরম করে না? দেন কেন? আরে না দিয়েও তো পারি না। তাহলে আমার মার কাছে বলেন। বইলা আমি বিপদে পড়বো কেন? তুমি একটা মোবাইল কিনলেই তো পারো। মা আমার চুল ছিঁড়ে ফেলবে। আচ্ছা বলো, আমি পেটের টানে টিউশনি করি, আমি একটা পিওর ছেলে। একটা পুচকা ছেলে যদি আমার ফোন দিয়ে তোমার সাথে কথা বলে, তাও আবার আমার সামনে, এটা কি ঠিক? আচ্ছা ঠিক আছে লিজা, তুমি ভালো করে পড়বা, আজ আমি উঠি। তোমার কামার ক্ষেত্রে দেয় বাবা তুমি সানগ্লাস কিনছো কবে বাবা? নিজেরা কিনলাম। এটা তো পিছনে দিব বাবা। পিছনে দানা সানগ্লাস বাবা সত্যি কি তুমি চাবে তো? বাবা চিনি বেশি হইছে তো। চিনি গেলে ডায়াবেটিস যত এলাই দিছে। সানগ্লাস লাগাই দে দোস্ত সানগ্লাস ব্যবহার করে চার বিলটা আমি দিব রে। আচ্ছা ঠিক আছে রে, তোরা কি কর? না 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 চার ফোন মারি দিব আমার খাওয়া স্যার ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই ভালো। দেন ভাই কি একটু দেয়া যাবে? হ্যাঁ লিজা, হাই। কথা বলতেছি। তুমি তো মানে মনেই করো। কে বলছেন? আমি তোমাকে মনে করি। মনে করলে অন্তত আমার এই দিনে একবার ফোন দিতে। আমার তো মোবাইলই নেই, এটা তো আম্মু মোবাইল। একটা মোবাইল কিনতে পারো না? তাহলে তোমার স্যারের কাছে একটা পাঠাই দিব মোবাইল। না না, মাজারের চুল ছিঁড়ে ফেলবে। আচ্ছা থাক, এতেই আমি খুশি। এই, তুমি স্যারের মোবাইল দিয়ে কথা বলতেছো, স্যারের টাকা শেষ হয়ে যাবে। রাখো, পরে কথা বলবো, মা আসতেছে। হ্যাঁ আসলে আমি সময় পাই না।
শেষ? ওই মিয়া ভালোবাসা শেষ হয়? না সেটা না, বললাম কথা শেষ। আইসকার মতো। এবার আমি যাই ভাই। স্যার এর লেগেই তো বাঙালি ফকির হইছে। ওই মিয়া টাকা নিবেন না? না ভাই রে, টাকা লাগবো না, লাগলে কথা আরো বলতে পারে। ওই আমার কি আপনি ফুইরা মনে হয়? না তা না। 10 তলা বাড়ির বাড়িওয়ালার পোলা আমি। এটা রাখি। এত টাকার তো কথা বলো নাই। আরে ভাই বলি নাই, কালকে বলবো, জানতো। চোখে দেখেন না? এই কোথা থেকে এই মরলা খবর থেকে? হ্যাঁ আবার তাকিয়ে দিছে। বেটা খারাপ করে তোরা। দোস্ত আইসোস? এলো তো টেস্টি স্যালাইন। পড়ছস? আর বলিস না, পড়তে পড়তে মুখ দিতে হয়ে গেছে। কারণ টেস্টি স্যালাইন খায়া মুখের টেস্ট বাড়ানো। স্যার আজকে তো সব পড়া দিলাম। গুড, ভেরি গুড। স্যার একটা কথা বলি, আরিফ আপনাকে ডিস্টার্ব করে তাই না? না, ডিস্টার্ব হবো কেন? তোমার সাথে কথা বলে খারাপ লাগার তো কারণই খুঁজে পাই না। এতে তুমিও তো বিরক্ত হও না? স্যার আমার খুব মজা লাগে। মজা তো তোমার লাগে, আর আমার তো মেজাজ খারাপ। স্যার কিছু ভাবতেছেন? কই না তো। কেউ হয়তো এসেছে। আরে মামা তুমি? হ্যাঁ, তোকে দেখছিলাম। তো মা কোথায় রে? মা তো আন্টিদের বাসায় গিয়েছে। তাই কে রে লিজা ওইটা? উনি আমার স্যার হন। স্যার তার ঠান্ডা খান। স্যার আপনি কোন স্কুলে পড়ছেন? এইটা পড়ো। হ্যাঁ মামা, আমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করেছি। স্যার আপনি বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল? ও আইতে সাল আর যাইতে সাল। বিয়ে শাদী করছেন? আপনাদের তো আমার বিশ্বাস নাই। আর যে বাসায় টিউশনি করেন না, এগুলো এই ভাইটা বুঝাবাদ। হ্যাঁ, আপনি যেটা বলছেন আসলে ঠিক আছে। আইতে সাল আর যাইতে সাল। বরিশাল বাসীরা হয়তো আপনাদের সবার ক্ষতি করেছে, এই জন্যই হয়তো বলেছেন। আপনার ধারণা হয়তো ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একবার আমাদের বরিশালে আসবেন, আপনাকে নিমন্ত্রণ রইল। আসেন, আমাদের দেখেন, আমাদের অবজার্ভ করেন, তারপরে পুনরায় আপনার মন্তব্যটাকে চেঞ্জ করা যায় কিনা ভেবে দেখবেন। আচ্ছা 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 ঠিক আছে। এই মাস্টার আইনাদের দিলাম, ভালো লাগলো না? ধরো লিলামা খাও আর ঠিক মতো করলাম। মাস্টারের সাথে কিন্তু বেশি কথা বললো না, শুধু লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতো, ঠিক আছে? বরিশালা মানুষ তো। স্যার কিছু মনে করবেন না, আমার মামা এরকম কিছু তার ছিল। সেটা তার আচরণেই বুঝতে পেরেছি। আচ্ছা আমি আসি তাহলে আজকে।
স্যার স্যার কই যা না মানে কাজ ছিল তাই যাচ্ছিলাম। লিজারে ফোন কর। ভাই মাপ চাই, আমি পারুম না। এই কি করে স্যার, মুরব্বী মানুষ না পারলে তো কেউ পারবো না, তো পারতে ভাই রে, এইমাত্র পড়িয়ে বের হলাম, এখন যদি ফোন দিয়ে বলি আন্টি লিজাকে ফোনটা দেন, বিষয়টা কি দেয়? জ্ঞানী মানুষ তো, তাই জ্ঞানের কথাই কোন। আমি তো পারি না, তাইলে আমি কি করব? না পারলে নাই, কি না মানে তাইলে তুমি প্রতিদিন আমার সাথে লিজার বাসায় থাকবে, আর এক কাপ চাও খাইতে পারবা, ফোনে না সরাসরি দেখতে পারবে। স্যার মনে হয় রাগ করতেছে। না রে ভাই, আমি রাগ করতেছি না, সকাল 9টায় এইখানে থাকবে, আমি আসলে আমার সাথে ঢুকবে। মজা লোক। আচ্ছা ঠিক আছে। বুঝছস তো, বাসা তো চিনি, দেখ রাখি। কি ব্যাপার, জীবন কই গেল? আরে দোস্ত, এত আগে আসলি? কই থাকস তুই? লাভ হয়েছে কি, পড়তে পড়তে ঘুম আইসা পড়ছিল তো, তাই একটু চা খাইতে গিয়েছিলাম। ঠিক আছে। কি ব্যাপার, এত রাত্রে আবার কে আসলো? স্যার আমি আরিফ। তুমি এত রাতে? ঘোরাই তো করবেন না? আসো আসো। তো ভাই কি কারণে আসা? দেন না। কি হ্যালো আন্টি, কি লিজা ঘুমিয়ে পড়েছে? ও আচ্ছা ঠিক আছে। লিজা তো ঘুমিয়ে পড়েছে। কি কোন স্যার, এত তাড়াতাড়ি ঘুমাইলো কে? সেটা আমি কিভাবে বলবো? ধুর। আচ্ছা স্যার আমি যাই না। কেন, বসো, কিছু খেয়ে যাও। না স্যার, পরে এসে যাই স্যার। আচ্ছা ভাই। স্যার আমার ভালোবাসার মর্মটা বুঝছেন? আপনি জানেন এই কাজে আমাদের সাহায্য করলে আপনি বেহেশতের দরজা খোলা পাইবেন। এটা জানি বলেই তো তোমার সাথে আলাপ করিয়ে দেই। আচ্ছা স্যার, আসি। পাগল খোলা পাই, নাক টিপ দিলে পানি পড়বো, আমার প্রেম ভালোবাসা শিখায়। কিরে, প্রেম টেম করস নাকি? কি কস না কস? বললে ভালো, না বললে জোর করবো না।
তুই জানলি কেমনে? এটা কইতে হয়, ভাব দেখলেই বোঝা যায়। ভাব দেখলি মানে? কালকে ঘুমন্ত অবস্থায় তুই আমার জ্বরে ধরে বলতেছিস, জান আমাকে আর মেরো না, তোমার পায়ে ধরি। সত্যি? না না, সত্যি ঘুম হারাম হয়ে যেত। শোন, আমি তোরে বলি নাই, কারণ আমার স্থানটা আরেকটু শক্ত হইলেই তোরে বলতাম। আমারে বলস নাই দেখি তোর স্থান শক্ত হয় না, আর হবেও না। কারণ তুই আমারে না জানিয়া প্রেম করতাছস ফাজিল। আরে ভাই মাপ চাই, দাঁড়া সামনের মাসে তোরে পরিচয় করাই দিমনি। সত্যি তো? সত্যি। দেখতে কিরকম রে? অনেক সুন্দর। তাই? তোর ছবি দেখা মনে। আচ্ছা এখন ঘুমা, মনে রাখিস জানি। ভাইয়া আপনার ফোন আইছে ঢাকা থেকে। ভাইয়া আপনার চাকরির জন্য ফোন আইছে, চাকরি হইব? হ্যাঁ চাকরি হয়েছে? হ্যাঁ হইব। ওই একই কথা, চাকরি। ভালো আছো? ভালো থাকার চেষ্টা করছি। আগে বলো তোমার খবর কি? আচ্ছা কালকে তুমি তাড়াতাড়ি ঘুমাইলা কেন? কি বলো? আমি প্রতিদিন 12টার পর ছাড়া ঘুমাই না, কারণ আমি এফএম শুনতে থাকি। তাইলে তোমার মা বললো? কি? তুমি মাকে ফোন করছিলা? না না, কালকে স্যারের বাসায় গিয়ে স্যারকে দিয়ে ফোন দেওয়া হয়েছিল, স্যার বলেছিল। একটু। মা, কাল রাতে কি স্যার ফোন করেছিল? কই না তো। বুঝছি, স্যার আমার টুপি পরাইছে। কি মজা। হাসো না। আচ্ছা তুমি কি বোঝো না? বুঝি তো, কিন্তু তুমিই বোঝো না। তুমি জানো আমি তোমারে কত ভালোবাসি। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার বিশ্বাস, জীবনেও তুমি, মরণেও তুমি। বাহ, তুমি তো খুব রোমান্টিক কথা বলতে পারো। কোথা থেকে শিখেছো? ঠাট্টা মনে হয়। চাও তোমার লাগে কথা কই। আরে না, তোমার কথাগুলো মজাই লাগছে, বলতেই থাকো। আচ্ছা সত্যি করে কত, তুমি কি আমার ভালোবাসো না? ভালোবাসা তো অনেক রকমই হয়, তুমি কোন ভালোবাসা বুঝেছো? কেন, যে ভালোবাসায় বিয়ে হয়, সংসার হয় সেটা? ওরে বাবা, এত দূর তুমি? কি বললা? এত সিরিয়াস হও না, ছোটবেলায় একসাথে পড়েছি তাই ভালো বন্ধু ভাবি। হায় আল্লাহ, এই মেয়ে কি কয়? আমি পুরা দুনিয়ারে বুঝিলি যে আমার বউই, আর তুমি? তুমি তো পাগল হয়ে গেছো। বাড়িতে জানে অন্যজনের সাথে যদি আমার বিয়ে হয় তখন তুমি কি করবা? ও তাই না? আচ্ছা দেখি কোন হালায় তোমারে বিয়া করে, টেংরি ভাঙ্গিয়া তোমার হাতে ধরায় দিব। শোন মাইয়া, তোর জন্ম হয়েছে আরিফের লেগা। এই মা আসতেছে, রাখি।
ওই মিয়া, আপনি কি চান আমি ছেঁকা খাই? কেন ভাই এই কথা বলতাছো? আমি আবার কি করলাম? লিজা দিহি কইলো কাল রাইতে আপনি ওরে ফোনই দেন না। মানে কি মানে? দেখেন, একটাই চাঁদ একটাই সূর্য, আর লিজাও একটাই, এই আরিফের, মনে রাখবেন, পারলে ওরে বুঝান। হ্যালো, কেমন আছোস? আচ্ছা, ভালো। না কোনো সমস্যা নাই। আমার সময় থাকলে আমি আনতে যেতাম। আমার বন্ধুরে তোর নাম্বার দিয়ে দিব নি, ওই তোর স্টেশন থেকে নিয়ে আসবো। আচ্ছা রাখি। কার সাথে কথা বললি? গ্রাম থেকে চাচা তো ভাই আইব, শহরে চাকরি হইব, কয়টা দিন তাই থাকবো। দুইজন থাকতেই তো সমস্যা, আবার আরেকজন। কয়টা দিনের ব্যাপারই তো। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। শোন, কালকে সকালে স্টেশন থেকে তুই আর আনবি। আর এই নে নাম্বার, আর ওর নাম সানি। আচ্ছা ঠিক আছে দোস্ত, রিস্কা ভাড়া দিস। নে 100 টাকা রাখ, যা খরচ হয় করিস। আচ্ছা, আরিফ কি কিছু বলতে পারো না? আমি কি বলবো? ও মা, তুমি ওর সাথে প্রেম করো, আবার ভিতুর মতো থাকো। আসলে এটাকে তো প্রেম বলে না। কি বলেন স্যার? আমি ওর সাথে প্রেম করতে যাবো কেন? তাহলে ফোনে যে কথা বলো। ফোনে কথা বললেই কি প্রেম হয় নাকি? একটা ছেলে যদি আমার জন্য পাগল থাকে, আমার কি দোষ? তার মানে তুমি ওকে ভালোবাসো না? প্রশ্নই আসে না। আপনিই বলেন, ওর সাথে কি আমার যায়? দাঁড়াও, আমি আসতেছি। সালাম স্যার। ওই ফাজিল, প্রেম করো? 2 কুত্তার বয়স হয়েছে। আমি লিজার সঙ্গে তোমার ফোন করে দিতাম এই জেনে যে লিজা তোমাকে ভালোবাসে, কিন্তু লিজা তো তোমাকে ভালোবাসে না। কি নিজেই কথাটা কইতে পারলো? ওই চল আজকে রোড আলো। স্যার বাধা দিয়েন না। দেখ পুষ্কা পোলা, মাথা গরম করিস না, তাইলে মুই কিন্তু চেতে যাও। এই তুই নিজেরে কি ভাবস রে? তুই জানোস মুই বরিশালের পোলা? তোর মতো পুষ্কা পোলারে বরিশালে শুধু সাইজ করতাম। তুই আমার দালাল ভাবছিস নি রে? একদম চাপড় দিয়ে দাঁত ফেলাই দেব। ওই মিয়া, আপনি আমারে কোনো ডায়লগ দিয়ে থামাইতে পারবেন না। শোনো আরিফ, আর পাগলামো করো না। যাও, সামনে তোমার সুন্দর ভবিষ্যৎ। যাও, মা বাবার মুখ উজ্জ্বল করো। তোরে খুঁজি আকাশে, তোরে খুঁজি বাতাসে, তোরে আমি কিভাবে যে পাই। নিঃসঙ্গ জীবনে ভালোবাসা বিহনে এই জীবন কেমনে কাটাই। কি করে বুঝাই তুই ছাড়া আমি যে অসহায়। ওরে মন মন রে, মনের মানুষ কোথা পাই। ওরে মন মন রে, মনের মানুষ কোথা পাই।
ভাটায় জীবন তরি চলে রে বহিয়া, আর কুলে ফেরার আশায় আশায় দিন গেল ফুরিয়া। ও জোয়ার ভাটায় জীবন তরি চলে রে বহিয়া, আর কুলে ফেরার আশায় আশায় দিন গেল ফুরিয়া। কি করে বুঝাই আমি তোর কাছেই যেতে চাই, ওরে মন মন রে মনের মানুষ কোথা পাই, ওরে মন মন রে মনের মানুষ কোথা পাই। সানি, তোর তো আইতে কোনো সমস্যা হয় নাই? আরে হাঁটতে হাঁটতে আর রাস্তায় যে জ্যাম, তাই দুজনে হাঁটতে হাঁটতে আসছি, একটু ব্যায়াম হইলো। দূর মিয়া আপনি বেশি বোঝেন। সানি ঘুমা। লাইটটা নিবেলি না? কি ব্যাপার, তুমি ভিতরে আসতে পারি? আসো। আরিফ শোনো, দেখো এই পৃথিবীটা অনেক বিচিত্রময় জায়গা। দেখবে তুমি যেটা কাছ থেকে দেখতে চাইবে সেটা অনেক দূরে চলে যাবে, আর যেটা যত দূরে সরিয়ে দিবে আর সেটা তত কাছে আসবে। আর জীবন কাহার জন্য থেমে থাকে। দেখো লিজা তোমাকে কখনোই ভালোবাসেনি, তাহলে তোমার কি করার আছে, কিংবা লিজারে কি করার আছে? ভালোবাসা যদি মন থেকে না আসে তাহলে জোর করে সে ভালোবাসা আসে না। আমার মতে তুমি লিজাকে ভুলে যাও, সেটা তোমার ভবিষ্যতের জন্য বেটার হবে। স্যার, আপনি কখনো কাউকে মন থেকে ভালোবাসছেন? স্যার, আমার যখন 14 বছর তখন থেকে লিজা আর আমি না ম্যাডামের কাছে পড়তে যাই। একদিন লিজা পড়া পারে না, তাই আমি না পা লিজারে অনেক মারল। আমি সেটা সইতে পারি, তাই লিজা যতখানি আঘাত পাইছে আমি ততটুকু আঘাত আমারে দিছি। তারপরের দিন সকালে আমি ওরে দেখাইলাম। লিজা বলল, এই তুমি কি করলা? আমি বললাম আমি জানি না। আমার সামনে তুমি দুঃখ পাইলে আমার মাথা গরম হয়ে যায়। তারপর রোজ আমরা দুজনের মাঝে একটা ভাব জন্মায় গেল। তো আমি ভাইবা নিলাম আমি যেরকম লিজারে পছন্দ করি লিজাও আমার পছন্দ করে। কিন্তু হঠাৎ করে লিজার মা আমিনা ম্যাডামের কাছে পড়ানো বন্ধ করল। আমাকে একটা লম্বা দূরত্ব গেল, অথচ আমি ওরে সেই আগের মতোই ভালোবাসি। কারণ দূরত্ব যতই হোক ভালোবাসা যেন থাকে অটুট। কিন্তু এখন সত্যিই বুঝলাম লিজা আমারে ভুলাই গেছে, আমারে বুঝতেই চায় না। আমি আর লিজার সাথে কথা বলবো। স্যার, আপনাকে আর জ্বালাবো না, পারলে ক্ষমা করবেন স্যার। আসি।
না জান ভুলি নাই, টাকা কামানোর জন্য তো ঢাকা আসা, নাইলে কি তোমার মতো প্রেমিকাকে রেখে কেউ ঢাকা আসে? চুরি গয়না সবই আনবো, লক্ষ্মী না ভালো। আচ্ছা যান, এখন রাখি। ওকে, খোদা হাফেজ। জীবন ওঠে নাই? না, ঘুমায় আছে, ডাক দিলাম ওঠে নাই। আচ্ছা ঘুমা, আমি কাজে যাই। থাক। এই, আপনি আমার কখন ডাক দিলেন? বন্ধুর কাছে কি বলেন আর না বলেন? তার মানে জায়গায় আসছিলেন? বাইরে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বলে ইচ্ছে মাফ করিয়ে দেন। আপনার যে লক্ষ্মী সোনা জাদু সোনা গেছেন এটি সবই শুনছি। কেমন লোক রে ভাই, ব্যক্তিগত কথা শুনতে হয়। আমার কানের কাছে কইলে আমি শুনুম না। স্যার, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তোমাকে আরিফের কাছে নিয়ে যাচ্ছি। কেন? মা জানলে খবর আছে। শোনো, আরিফকে তুমি ভালোবাসো, আরিফ তোমাকে ভালোবাসে, এটা আমি বুঝতে পেরেছি। আরিফ অনেক ভালো ছেলে, ও তোমার জীবন সঙ্গী হিসেবে অনেক পারফেক্ট হবে, তাই তোমাকে ওর কাছে নিয়ে যাচ্ছি। এই আরিফ, এদিকে আসো। এই আরিফ, এদিকে আসো। আরে মাথা নিচু করে নয়, উঁচু করে দাঁড়াও। তোমার ভালোবাসা আজকে তোমারটাকে সাড়া দিয়েছে। লিজা, এদিকে আসো। লিজা, বলো। বলো, যেটা আমি শুনতে চাই। I love you. জেগে আছি ঘুম জড়ানো রাতে তো, জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তো, জেগে আছি ঘুম জড়ানো রাতে তো, জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তো। ইচ্ছে করে তোর শহরে থাকতে সন্ধে সকাল, ইচ্ছে করে জ্বালতে আলো জ্বালাতে রম্মশা, ইচ্ছে করে তোর শহরে থাকতে সন্ধে সকাল, ইচ্ছে করে জ্বালতে আলো জ্বালাতে রম্মশা। জেগে আছি ঘুম জড়ানো রাতে তো, জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তো।
ভাই, লাগলে কি করবো? আরে ভাই এত ফোন লাগে, লাগলে কি করবো? হ্যাঁ কি রে ভাই, বারবার লাগে নাকি? তাহলে কি করবো? আরে কইস না কে বাসায় বাগনি বিয়ের কথাবার্তা চল, হঠাৎ বিকাল থেকে বাগনি রে পাইতেছি না, খোঁজাখুঁজি করতেছি। আচ্ছা তোরে পরে ফোন করি। এই স্যার শুনেন, কই যাইতাছে? লিজাকে পড়াতে যাচ্ছি। আরে কোন কি শরমের কথা, কালকে বিকাল থেকে বাগনি পাংখা ওর মা টেনশনে পুরো পড়ে গেছে, এখন হাসপাতালে আছে। কি বলেন? এত কিছু হয়ে গেল, আমি কিছু জানি না? অন্তত আমার জানার কথা ছিল। আপনি কিছু জানেন নাকি? না, স্যার হিসেবে আর কি জানতে পারি। আচ্ছা আমি যাই। এই স্যার শুনেন, আমার বাগনিরে যে নিয়ে গেছে আর যে সহযোগিতা করছে, এই দুইটারে পাইলে কুরবানি গরুর মতো জব করুন, জব করুন। বুঝলাম না, পোলাপাইন যে আসলেই পোলাপাইন। ভালোর জন্য সম্পর্ক করাইলাম, ওরা দিয়ে আমার না জানাই এই ভাগ। আল্লাহ আমারে মাফ করুক। মমিন, কয়েকদিন তো অনেক জ্বালাইলাম। কি কস না কস, পাগল হয়ে গেলি? আমার চাকরি হয়ে গেছে, আজ সকালে মেসেজ করে জানাইলো। এ তো ভালো কথা। এ তো সুখের কথা। তো সানি ভাই মাঝে মধ্যে আইসেন। হ্যাঁ ভাই, আসুন, আমার জন্য দোয়া করবে। সানি থাকিস, বাড়ি এলাম, আমি ভাড়াটা দিয়ে আসি। আচ্ছা যা, আমি আসি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন তো? আপনার ভাড়াটা দিতে আসলাম। আঙ্কেল মনে হয় আমি টাকাটা ঘরে রেখে আসছি, আপনারা কালকে দেই। আমি তোমাকে ভাড়া চাইছি, তোমার যখন সুবিধা হবে টাকা থাকবে তখন দিবে। আসসালামু আলাইকুম। জীবন, কালকে আমি মানিব্যাগে ভাড়ার টাকা রাখছি, এখন দেখতেছি টাকা নেই, মেজাজটা কিরকম লাগে? কি বলিস না বলিস, মনে করিয়ে দেখ খরচ করছিস কিনা। আরে বেটা না, আমি ঘুমানোর আগেও 4000 টাকা গয়না রাখছি। বলিস কি? তাহলে কি হাওয়া হয়ে গেল? আচ্ছা বাদ দে, কালকে আমি ধার করে টাকাই না ভাড়া দিয়ে দিবনি। না না না, এইটা তো আমার কাছে রহস্যজনক লাগতাছে। মনে হয় টাকাটা বাদ দে। আমার মনে হয় মমিন, টাকাটা ভাঙছস না হারাইছস, ঘরের থেকে কে নিবে? সবাই তো কাছের মানুষ। তুই না কইলি টাকাটা ঘরে আনছস, ঘরেই পাবি। এইটা আবার আপনি কি কন? যেমনি কইতাছেন মনে হয় চুরি হইছে। চুরি শব্দ উচ্চারণ করলেন কা? এটা তো অপমানজনক শব্দ। আপনার না নাই তো? এই জীবন, পাগল হয়ে গেলি নাকি? কি আপনি আমার এই কথা কইতে পারলেন? আমার কি চোর মনে হয় আপনার? ভাই ভুলে গেছে। আমার কি চোর মনে হয় আপনার? সানি ভাই, এই প্রতিদান আপনার টাকা লাগলে আপনি মমিনকে বলতেন, ছি ছি, কেন ব্যাগ ঝাঁকা দিলেন, কেন এই জঘন্য কাজ করলেন? সামান্য কয়টা টাকার লেগে চুরির আশ্রয় নিলি? মমিন,
সামনাবি না। আমি আর আমু না, আমি তো চোর, আমি তো চোর, আমি তো চোর। মাগার একটা টেনশন নেয়া বলে পানির বোতল আরো তো আমার চেতাই দিতাস ঘুমাইতাস ঘুমাইতাছস কি রে শুনস না কথা তোর বাপের নাম্বারটা দিবার কইছি 5 লাখ টাকা আইনা দে তোর বাপের কাছ থেকে যা 1 লাখ কমাই দিলাম 4 লাখ আইনা দে তারপর তোর বাবার নাম্বারটা আমার দে এই কথা শুনস না কি রে তোর ভয় করতাছে না মইরা যাবি রে যা ইচ্ছা লাগবো না তুই নাম্বার দে আমি জায়গা মতন ফোনটা টেকা লমু আমি কিচ্ছু করতে পারবো কি কইছস কি কইছস আমি তো বললাম আপনারে আপনি যা খুশি করেন আমি কিচ্ছু করতে পারবো না কি পারবি না তোরে আর কিছু কমু না যা তোরে আর 1 লাখ কমাই দিছি আমারে তোরা 3 লাখ দিস তারপর তোর বাবার নাম্বারটা দে আমি কিচ্ছু করতে পারবো না আপনি আমারে মাইরা ফালান কি কইছস কিছু করতে পারবো না কি কইছস এই করে বুঝা আজকে আমার টাকা দিবি না তবে কোনোটা আজকে মাইরা ফেলাম আমি আপনি যাই ইচ্ছা তাই করতে পারেন আমরা বাঁচলে একসাথে বাঁচবো মরলে একসাথে মরবো কি কইছস আপনি এইভাবে আমাদের কষ্ট না দিয়ে মেরে ফেলেন তাতেও আমরা খুশি হব তারপরে মাগা ছাড়ু না তোকে মাইরি ফেলাম মাইরা ফেলান তারপরে আমরা আপনাদের কোনো টাকা দিতে পারবো না এই পরে তুই বুঝা আপনি ওকে থাপ্পড় দিলেন কেন তাহলে আমাকে এত হায় হায় কি শুনালি তোমার দুইটার ভালোবাসা তো অনেক করা রে আমার তো মাথা নষ্ট হয়ে দিতেছে আচ্ছা যা তোকে ভালোবাসা দেখে খুশি হয়েছি তোর আমারে আরো 1 লাখ কম দে যা কি বুঝছ এই বুঝস নাই এই বুঝস নাই তোকে বুঝাই কিলো মন দিমু 1 লাখ টাকা কম দে তাও আমার আত্মাটা শান্তি কর দে বাপ নাম্বার এই নাম্বার কর তোর বাপ জানে নাম্বার কর আমার ভালো লাগতেছে না Thank you.
হয় আবার অনেক কষ্ট লাগতেছে, আমি তোকে বাইদা রাখছি। তোরা যদি দাও পারস আবার 1 লাখ টাকা হইলো আইডা দে, কিনলে গা জানস আবার অনেক দরকার। আমি নাইলে তোকে কেউরে বাঁচতে দিব না, বাইরে ফেলাবো ওদার কসম, আর তোকে বাইরে ফেলাবো, তোকে বাঁচতে দিব না। আবার যে ব্রেক তোর বাপের ব্যাপারটা দে, আমার টাকা দরকার, 1 লাখ টাকা হইলো আবার আইডা দিতে ক। কি কইছি বলছস? ওরস নাই না, আমি আপনার টাকা দিতে পারবো না। আমার বাপের হাতে মরে যাওয়ারতে আপনার কাছে মরা অনেক ভালো। আমার মাইরা ফেলাম। হায় 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 হায়, এটা আবার কি ঘুরালি? তবে তো আসলে বড় রে কোনো ভয় দেয় রে। আমি আল্লাহর কসম তো বাইরে হলাবো, তবে কেউরাই বাঁচতে দেবো না। ও তুই ওরা বুঝা, আমার করে টাকা দরকার, 1 লাখ টাকা দরকার। বেড়া কথা দিয়ে বাইরে দিয়েছে না, আমার দরকার 50 টাকা দিয়ে বেড়া। দেখ তোকে 2টার যেইভাবে টানা বান্ধা দিয়ে রাখছি, মনে 8 বছর আবার শুকিয়ে হয়ে যাবি। তুই আমার 50,000 টাকা জোগাইয়ে দিয়ে আমি বরিশাল যাই, আমার লঞ্চটা সাইডে দিয়ে দিয়েছি। ইরে আলার বলে কথা কষ্ট না, তোর বাইরের নাম্বারটা দিবে না। এই দিয়ে আসলে আদা মরে গিয়েছে, যেই বান্ধন বাইতে রাখছি এমনি মরে যাবি খারাপ। ও মাইয়া তুই ওর একটু বুঝা, আমার যে 50,000 টাকা জোগাই দিতে কর, আমার বরিশাল যাইতে লস না পাইলে মোর রাইতে যাইতে, তুই একটু বুঝাইয়ে দে, ওর একটু বুঝাইয়ে কর। টেয়া দরকার টেনশনে দিয়ে গেলাম। আরে বেটা তো নাই কেন বুঝাই, তো ওরে বুঝাই নাম্বার দে। টাকা দিবি না, টেনশনে ফেলাই দিচ্ছ, সময় কাটে এবার পারবো না। এই দেখালে পিঠা দিতেছে অনেক টেনশনে আছে। তোর আমার হুকিতে থাকে, আমি এই জায়গায় আছি, আর পারতাছি না রে, আর পারতাছি না। ঠিক আছে, তোমাদের ছেড়ে চলে যাচ্ছে যে এটা কোনো শেষ না, আবার তোমাদের ধরব। আমি খালি পুলিশের ডরে ফলাইতেছি যে, কে মনে আছে যে পুলিশের ডরে ফলাইতেছি, তোমরা একটু থাকবা, আমি আবার আসবো। জি, আমি কালকে লন্ডন থেকে এসেছি, আজকে বাসায় পৌঁছেছি। তো আপনি তো সবই জানেন, আমাদের এই সব কিছু মেনটেন করবেন আপনি। আমি কালকে অফিস করব, তো এখন অফিসে কী অবস্থা এবং কী অবস্থা আছে সবাই আমাকে একটু জানাবেন। আর যেহেতু আপনি ভালো মতো কিছু করছেন, তো আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, বসুন। ঠিক আছে, আমি রাখছি, আমি একটু পরে আপনার সাথে কথা বলতেছি। ইটস ওকে, ভালো থাকবেন, বেস্ট অফ লাক। খবর মনি, তুমি হঠাৎ করে? আপনাকে অনেক প্রয়োজন ছিল আমার। কি প্রয়োজন আপনার? আমি একটা সমস্যায় পড়ছিলাম, আমি বাইরে চলে যাব। কেন, তোমার কি বিপদ? তোমার একজন বন্ধু ছিল, চাটা ছিল, আপনি ছিলেন না বিদে আপনাকে বলতে পারি নাই, সেই কথাই বলতে আসছি। একটা শিক্ষিত ছেলে ছিল, কি করে তুমি দেশ থেকে চলে যাবে? আমি কি করতে পারি তোমার জন্য? আমার জন্য আপনি শুধু একটা ভিসার ব্যবস্থা করে দেন, আমি যাতে ওখানে চলে যেতে পারি, আমি আর বাংলাদেশে থাকবো। বিদেশ থেকে যদি তোমাদের মতো সূর্য সন্তানরা চলে যায়, তাহলে দেশে তোমাকে দেশের প্রয়োজন না। হয়েছে কি, আমার ফ্রেন্ড যে বন্ধুটা ছিল, ও একটা ভালো জব পাইছে, যার কারণে আমার থেকে আলাদা হয়ে গেছে, তো সেখানে ও ভালো সেটেল হয়েছে। এই জন্য তুমি চলে যাচ্ছে? এই জন্যই আসলে মানুষের শিক্ষাটাই বড় কিছু নয়। জীবনে অনেক জ্ঞানী এবং অনেক যারা সফলতা পেয়েছে, তাদের শিক্ষা দিয়ে না, তাদের মেধা দিয়ে তারা বড় হয়েছে। যার কারণে আমি অল্প শিক্ষিত কারণে কিন্তু আমার থেকে চলে গেছে। আর ওকে আমি বন্ধু ভাবিনি, আমার ভাই ভাবছি। আর সে বন্ধু আজকে আমাকে ছেড়ে চলে গেছে, এর থেকে বড় কষ্ট আর কিছু নেই। এটাই আমার বড় কষ্ট। তুমি বন্ধুত্বের সংজ্ঞা জানো কিনা আমি জানি না, তবে আমার কাছে যে বন্ধুত্বের সংজ্ঞা, মিথ্যে বন্ধুত্বের বেইমানি সহ্য করে যে বন্ধু বন্ধুকে কাছে টানতে পারে, সেই প্রকৃত বন্ধু। আমি মনে করি, যেহেতু বলে তোমার বন্ধু তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার সার্টিফিকেট না আছে, তোমার মেধা আছে,
তোমার দক্ষতা আছে, তুমি সেই দক্ষতা দিয়ে তুমি বড় হতে পারবে। বিদেশে গেলে যে সবাই বড় হয় তা না। অবশ্যই স্যার, আপনি সেই জন্য দোয়া করবেন আমি যাতে বড় হতে পারে আর আমার বন্ধুকে দেখাইতে পারে। তার জন্যই আপনি আমাকে একটা বিষয় ব্যবস্থা যদি পারেন আপনি করে দেবেন, এটা আমার অনুরোধ স্যার। ওকে, তো ঠিক আছে, আমি আজকে আসি, আমি তোমার জন্য আমার জন্য স্যার একটু চেষ্টা করবেন স্যার।